20 ওহম এটা হাফ ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করছে। হ্যাঁ, যদি সাপ্লাই ভোল্টেজ V = 50 sin ওমেগা t এবং লোড রোধ বা লোড রেজিস্ট্যান্স 800 ওহম হয়, তবে নির্ণয় করো IM, IDC, IRMS। যেহেতু এটা হাফ ওয়েভ রেকটিফায়ার, দেখেন এর ট্রান্সফরমার যেটা আছে, ট্রান্সফরমারের কোনো রেশিও আছে? একটা মনে রাখবেন যে যদি কোনো সময় মানে কোয়েশ্চেন করে এমসিকিউ এর মধ্যে কোন রেকটিফায়ারের ট্রান্সফরমারের প্রয়োজন হয় না, আমরা ট্রান্সফরমার ছাড়াও কাজ করতে পারি। কোন রেকটিফায়ার বলেন তো? হ্যাঁ, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার না? তাহলে এর মধ্যে ট্রান্সফরমার আছে না, তাহলে এটা হাফ ওয়েভ রেকটিফায়ার ট্রান্সফরমার ছাড়াও আমরা কাজ করতে পারি। বুঝে আসছে কথা? আচ্ছা, আরেকটা রেকটিফায়ারে আমরা ট্রান্সফরমার ছাড়া কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই ট্রান্সফরমারের প্রয়োজন পড়বে কোন রেকটিফায়ারে? সেন্টার ট্যাপ। ব্রিজ রেকটিফায়ার তো ফুল ওয়েভ রেকটিফায়ারে। সেন্টার ট্যাপ মানেই বোঝা যাচ্ছে সেন্টার করতে হবে, ট্যাপিং করতে হবে। ট্যাপিং একমাত্র ট্রান্সফরমার ছাড়া অন্য কোথাও করা যায় না। কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই ট্রান্সফরমারের প্রয়োজন আছে কিসে? মানে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। ঠিক আছে, তাহলে ব্রিজ এবং হাফ ওয়েভ রেকটিফায়ার ট্রান্সফরমার ছাড়া আমরা কাজ করতে পারি, চালাতে পারি। কথা কি বুঝা আসছে? কথা ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমাদের এর আইএম মানে ম্যাক্সিমাম কারেন্ট, এভারেজ কারেন্ট, ডিসি মানে কি এভারেজ কারেন্ট, আর কি আরএমএস কারেন্ট, এটা বের করতে হবে। তাইলে প্রথমে আমাদের কাজটা কি করতে হবে বলছিলাম, মানে ইকুইভ্যালেন্ট সলিউশন করার ক্ষেত্রে আমাদের প্রথমে ভোল্টেজটি বের করতে হবে। প্রথমে ভোল্টেজ বের করে বাকি কাজ করব। ঠিক না? যেহেতু এটা হাফ ওয়েভ রেকটিফায়ার, তাহলে বিডিসি এর মান কত হবে বলেন? 2 মানে বিএম ভাগ কত পাই, তাই না? বিএম ভাগ কত পাই। তাহলে দেখেন বিএম কত দেওয়া আছে বলেন তো? 50 ভাগ কত পাই, তাহলে কত হয়? কত আসছে? আচ্ছা, 15.91 আসছে। 9.5 আচ্ছা, তাহলে 91 এত ভোল্ট। এটাও কিন্তু একটা আনসার। দেখেন তো কোথায় আছে? এই যে 3 নম্বরে আছে। এই দেখেন ডিসি আউটপুট ভোল্টেজ, এটাই তো ডিসি আউটপুট ভোল্টেজ। তাহলে আমরা এটা একটা আনসার দিতে পারি। ঠিক আছে, যদি কোশ্চেনের সিকোয়েন্স এর সমস্যা নাই, এক জায়গায় বের করতে পারলে গেছে। বুঝার সাথে আমি যে এক নাম্বারটা প্রথমে করতে হবে, এটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষার মধ্যে কোশ্চেন হতে পারে যে মানে কনফিউশনে পড়তে পারে যে আগে এটা করব না এটা জায়গা রাখতে পরে এটা করব, আবার এক জায়গায় করতে পারলে গেছে। আমার কথা বুঝতে পারছি, কিন্তু তাকে আনসারটা মানে একবারে স্টেট উল্লেখ করে দিতে হবে। এখন আপনি এটা করছেন 3 নাম্বার, কিন্তু এটা লেখছেন 1 নাম্বার, হবে না? আমাদের বুঝা গেছে কিছু, এটা কমন সেন্স আমাদের মানে মাথায় রাখতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা আনসার হয়ে গেল। এখন এটা যেহেতু হয়ে গেছে মানে বিডিসি, তাহলে বলেন আইডিসি মানে বিডিসি আমরা বের করতে পারছি। তাই এখন আমরা কি বের করব বলেন তো? বিডিসি বের করার পরে আমরা আইডিসি বের করতে পারি, কি বলেন? তাই আইডিসি বের করতে চাইলে আমাদের কি লাগবে? আইএমটা লাগবে। তাহলে বলেন আইএমটা আমরা আইএম এর ফর্মুলা কি জানি বলেন তো? বিএম ভাগ ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। তাই যেটা হাফ ওয়েভ রেকটিফায়ার টোটাল রেজিস্ট্যান্স কত বলেন? আরএফ প্লাস কত আরএফ। তাহলে বিএম কত পাইছি আমরা বলেন? বিএম তো আছে কত 50 ভাগ কত আরএফ কত আছে 20 প্লাস কত বলেন 800, কত হয়? তাহলে 0.061 এককটা কি হবে? এম্পিয়ার। তাহলে এটা একটা আনসার, কি বলেন? কঠিন লাগতেছে না? আচ্ছা, আইএম হয়ে গেছে, তাহলে আইডিসি হবে না? তাহলে আইডিসি ইকুয়াল টু আমরা কি জানি 2 আইডিসি ইকুয়াল টু আইএম ভাগ কত পাই? এটা বিএম ভাগ পাই, তাহলে এটার মধ্যে কি হবে? আইএম ভাগ কত পাই? আইএম কত পাইছি? 0.061 ভাগ কত পাই। তাহলে দেখেন কত আসে এটা? 19.4 মিলি অ্যাম্পিয়ার লিখতে পারি নাকি? তাহলে 19.4 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটাও একটা আনসার। ওকে,
আরএমএস চাইছে, তাহলে আই আরএমএস সমান আমরা কি লিখতে পারি বলেন? আই আরএমএস ইকুয়াল টু কত বলেন? আই এর মান কত? 2। তাই যুরুবা মানে আই এর মান কত 2 না? এগুলো মনে রাখতে হবে, কিন্তু ভুল করা যাবে না। তাহলে এটা কত আসে বলেন? 30.5 নাকি মিলি অ্যাম্পিয়ার। তাহলে 30.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা आंसर। এক নম্বরটা শেষ। ওকে, এরপর আছে কি এসি পাওয়ার ইনপুট। তাহলে এসি পাওয়ার ইনপুট 2 নাম্বার। তাহলে এসি পাওয়ার ইনপুট কে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম মনে আছে? পিএসি। তাহলে পিএসি কে আমরা বিআরএমএস অথবা আইআরএমএস লিখতে পারি। কি বলেন? এটা লিখতে পারি না আমরা বিআরএমএস, আর একটা কি লিখতে পারি বলেন? আইআরএমএস। এটা লিখতে পারি, আরেকটা লিখতে পারি কি বলেন তো? মনে আছে কিনা? আইআরএমএস স্কয়ার। এই তো আইআরএমএস স্কয়ার ইনটু আরএফ প্লাস কত আরএফ। আমরা ইচ্ছা করলে বিআরএমএস কে আমরা আইআরএমএস বের করছি, যদি বিআরএমএস বের করি তাহলে দুটো গুণ করে দিলে হয়ে যাবে। দেখি আমরা দুইটাতে করে দেখি মিলে কিনা। বইয়ে এখানে করছে, তাহলে এখানে যদি করেন আপনি হয়ে গেছে না? আইআরএমএস কত বের করছেন বলেন? এই যে 30.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 3 স্কয়ার। আরএফ কত আছে 20 প্লাস কত বলেন 800। তাহলে দেখেন তো কত আসে এটা? হ্যাঁ 0.63 নাকি 0.63 0.763 কত আসছে? আচ্ছা এটাতে আমরা করলাম, দেখি তো এটাতে করে আসলে কি অ্যাকচুয়ালি একই আসে কিনা। দেখেন বিআরএমএস কত পাইছেন আপনি? আই পাইছেন না, তাই না? তাহলে বিআরএমএস টা আমরা বের করতে পারি। কি করতে পারি? কিভাবে বের করতে পারি? bm/2 মানে 25 লিখতে পারি। কি বলেন? ঠিক না? তাহলে এটা bm/2 তাহলে 25 ইনটু কত বলেন? 30.5 ইনটু কত বলেন? 10 টু দি পাওয়ার মাইনাস 3 নাকি? আইআরএমএস তো এটা না? দেখেন তো গুণ করে কত হয়? এটি আছে তাহলে 0.631। তাহলে আপনারা ইচ্ছা করলে এটা দাও করতে পারে, এটা দাও করতে পারে ইচ্ছায়। কথা ক্লিয়ার? বইয়ে এটা করছে। আমরা কালকে যখন প্রমাণ করছিলাম এটাতে একটা অঙ্ক করতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম যে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাই আপনার এখন যেটা সহজ মনে হবে সেটা দেখুন। ক্লিয়ার? ওকে, এরপর কি চাইছে? ডিসি পাওয়ার না ডিসি পাওয়ার আউটপুট। তাহলে আমরা যদি ডিসি পাওয়ার আউটপুট এবং তাহলে ডিসি পাওয়ার আউটপুট কি পিডিসি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা বলেন? আইডিসি স্কয়ার। এটা কোথায় পাওয়া যায়? আর এটা পাওয়া যায়, তাই না? তাহলে আইডিসি এর মান আমরা পাইছি মনে হয়। আইডিসি কত পাইছি? 19.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 3 স্কয়ার ইনটু কত বলেন? 800। তাহলে কত আসে? 0.301 নাকি? এত ওয়াট। তাহলে এটা একটা আছে। আপনারা কত বের করছেন? 0.3। ওকে, এখন আরেকটা আছে 4 নাম্বার লাস্টে রেক্টিফিকেশন রেশিও। তাহলে রেক্টিফিকেশন রেশিও মানে কি বলেন তো? এফিসিয়েন্সি, রাইট? তাহলে রেক্টিফিকেশন রেশিও যেহেতু এটা হাফ ওয়েভ রেক্টিফায়ার, তাহলে আমরা জানি কি 0.406 ডিভাইডেড বাই কত 1 প্লাস আরএফ বাদ কত বলেন? আরএফ ইনটু কি পার্সেন্টেজ অফ 100, যেহেতু 100% আমরা প্রকাশ করি, তাই না? এটা একটা ফর্মুলা মনে আছে কিনা? হাফ ওয়েভ রেক্টিফায়ার যেহেতু, ঠিক আছে? আমরা বলছিলাম দুইটাই আমরা মানে জানি, আমরা ওইটাতে করব ওইটাতে করব, দেখি হয় কিনা নাকি। তাহলে এটাতে বসাই দেন। তাহলে 0.406 1 প্লাস আরএফ এর মান কত 20 বাদ কত 800, তাই না? ইনটু কত পার্সেন্টেজ অফ 100, তাহলে সমান কত হয়? কত আসছে আপনার? হ্যাঁ 39.5%। আচ্ছা সামথিং এদিক সেদিক হবে। এটা একটা ফর্মুলা আমরা জানি, কিন্তু আরেকটা ফর্মুলা আমরা জানি না, মানে এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট ডিসি পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট এসি পাওয়ার ইনটু কত পার্সেন্টেজ অফ 100। তাহলে দেখেন আউটপুট ডিসি পাওয়ার আমরা বের করছি আমরা, তাই না? 0.301 আর একটা বের করছি কত 0.763 ইনটু কি পার্সেন্টেজ অফ 100। তাহলে অবশ্যই এটা 39.5% এটা আসবে, অথবা এদিক একটু এদিক সেদিক হতে পারে। আজ সমস্যা নেই, মানে এটা একটু এদিক সেদিক হইতেই পারে, মানে আমরা তো সম্পূর্ণ নেই। আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে না? যায়নি? আমরা
এইটা মুখস্থ রাখবো, এটা মুখস্থ রাখলে আমাদের মনে করেন যে অনেক সময় এখন এই ম্যাপটা দিয়ে যদি শুধু খালি এইটা সাইড করি তাহলে মনে করেন যে আমাদের এটা বসায় দিলে এত বসায় দিলে হয়ে গেছে। মনে করেন যে আমি এই ম্যাপটা দিয়েছি পরীক্ষাতে, এই ম্যাপটাই আসছে বলছে যে রেক্টিফিকেশন রেশিও নির্ণয় করো, তাহলে দেখেন এই শুধু খালি এটা বসায় দিলে হয়ে যাচ্ছে না, অঙ্ক শুরু হয়ে গেছে কিনা, কথা কি ক্লিয়ার? এখন এটা আমরা করতে পারি, মানে যখন আমরা এটা যদি করতে চাই তাহলে দেখেন অনেক কিছু বের করতে হবে। আপনার কি বের করতে হবে দেখেন, পিএসসি বের করতে হবে, এটা বের করার জন্য আরএমএস বের করা লাগবে, কথা ক্লিয়ার? আবার এটাতে যখন করবেন তাহলে ডিসি বের করা লাগবে, ডিসি বের করতে চাইলে ওই যে বিএম বার কত লাগবে, পাই লাগবে, কথা কি বোঝা গেছে না? জানেন যদি আপনি এই ম্যাথটাতে শুধু খালি রেক্টিফিকেশন রেশিও বা দক্ষতা বের করতে বলে তাহলে এতটুকু করলে হয়ে যাচ্ছে না, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে না? এজন্য আমি ম্যাথটাতে মানে বইয়ের বাইরেও কিছু ফর্মুলা আছে, মনে করেন যে বই এটাতে করে নাই আমি করে দিছি, তাতে আপনাদের দুইটা সূত্রই মেমোরিতে থাকে। এই ম্যাথটা প্র্যাকটিস করলে হাফ ওয়েভ রেক্টিফায়ারের আর কোনো ম্যাথ না করলে আপনাদের চলবে আর কি। এই এই প্রথম যে দক্ষতা ওই 0.406 ওটা কি কনস্ট্যান্ট নাকি? আপনি কালকে ক্লাস করছিলেন? আমি প্রমাণ করছি এটা, এই প্রমাণ করি না, এটা প্রমাণ করছি, বুঝছেন? ক্লাস না করলে বুঝবেন না, কিন্তু এটা কোনো স্ট্যান্ড না, এটা প্রমাণে এটা আসে, ভ্যালু আসে, এটা অনেক সময় 2 আসে, হাফ আসে, আসে না? মনে করেন ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু এমনি এমনি তো আসছে না, ওইটা ওই রকমই একটা ভ্যালু। এই দুইটা রাশি আমরা বেশি ব্যবহার করি, 314 377 হলে 60 হয় আর 14 হলে 55 হয়। প্রথম সলিউশন করলাম হাফ ওয়েভ, তাহলে এটা দুইটাই মানে ফুল ওয়েভ, বুঝছেন? একটা ফুল ওয়েভ সেন্টার টেপ, ঠিক আছে? ফুল ওয়েভ সেন্টার টেপ আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ, এটা হচ্ছে ফুল ওয়েভ সেন্টার টেপ আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ, আমি দেখতে বলেছি। তাহলে আমরা প্রথম কন্ডিশনে কাজ করতেছি, মনে করেন ফুল ওয়েভ সেন্টার টেপ, ঠিক আছে? এস ডব্লিউ এফ ডব্লিউ সিটি, ঠিক আছে? এটা কি ফুল ওয়েভ সেন্টার টেপ, ঠিক আছে? ফুল ওয়েভ সেন্টার টেপ, তাহলে ফুল ওয়েভ সেন্টার টেপ, তাহলে দেখেন এটা ট্রান্সফর্মার যেটা আছে সেটা রেশিও দেওয়া আছে, তাহলে সেই রেশিওটা কত দেওয়া আছে বলেন? a ইকুয়াল টু দেওয়া আছে, a ইকুয়াল টু কত? 5/1, তার মানে কত? 5 ট্রান্সফর্মার রেশিও। তাহলে প্রাইমারি যে ভোল্টেজটা আছে এটা আমরা সেকেন্ডারিতে নিতে হবে, কি বলেন? প্রাইমারি ভোল্টেজটা সেকেন্ডারিতে নিতে হবে, তাহলে প্রাইমারি ভোল্টেজটা যদি সেকেন্ডারিতে নিতে চাই তাহলে আমরা কি লিখতে পারি বলেন? বিপি ভাগ কত? বিএস ইকুয়াল টু কত? রেশিও কত বলেন? 5 অথবা 5/1 সরাসরি লিখতে পারি নাকি? তাহলে সুতরাং বিএস ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? বিপি দেওয়া আছে কত? 230, কি বলেন? ভাগ কত? 5, তাহলে কত আসে এটা? 46 নাকি? 46। এই যে ভোল্টেজটা এটা কি ভোল্টেজ বলেন? আরএমএস না? আরএমএস ভোল্টেজ কিনা? তাহলে এটাকে আমরা ম্যাক্সিমাম করতে হবে, তাইলে আমরা বিএম কত হবে বলেন তো? 46√2, কি বলেন? 46√2 মানে 65, এত ভোল্ট, এটা কি না? এতটুকু তো ক্লিয়ার। এখন আসেন, এখন আমাদের বুঝতে হবে যে যেহেতু এই সাপ্লাইটা দিছি, যদি আমাদের সেন্টার টেপ যদি হয়, আমাদের তো ট্রান্সফরমারটা এইটা, কি বলেন? সেন্টার টেপ মানে অর্ধেক বরাবর কি করা হয়েছে? ট্যাপিং করা হয়েছে, আর এটা তো লোড, যেহেতু রেজিস্ট্যান্স আছে তাহলে মানে কি? রেজিস্ট্যান্স মানে রেজিস্টিভ লোড। এটা হচ্ছে 230 ভোল্ট 50 হার্টজ, কি বলেন? আর এটা হচ্ছে 5:1, আর এটা তো ধরেন ডায়োড 1 আর এটা ধরলাম কি? ডায়োড 2। সেন্টার টেপ, তার মানে এই যে ভোল্টেজটা 230 মানে 65 যে ভোল্টেজটা পাইছেন, এটা কি? এটা পুরোটা না সেকেন্ডারি, কিন্তু সেন্টার টেপ মানে কি? অর্ধেক কাজ করবে, কথা কি বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে
bm ভাগ 2 আর এনে কতটুকু কাজ করবে bm ভাগ 2 বুঝে আসছে না আসে না ঠিক আছে আচ্ছা এখন আমি আমাদেরকে ডিসি আউটপুট ভোল্টেজ বের করতে বলছে তাহলে আমরা বিডিসি সমান আমরা কি জানি বলেন এটা যেহেতু ফুল ওয়েভ মানে কি 2bm ভাগ কত পাই এটা কি না 2bm ভাগ কত পাই এখন এই যে bm ভোল্টেজটা আপনি বের করছেন এই bm কি এই bm অর্ধেক bm রাইট মানে এটা বুঝছেন কিনা বলেন অর্ধেক bm কিন্তু ক্লিয়ার সবাই এটা আমরা যদি সরাসরি এনে 65 বসাই দিই তাহলে কি হবে না হবে না হবে না কেন হবে না কারণ সেন্টার ট্যাপ অর্ধেক বসাইতে হবে এই bm মানে অর্ধেক বসাইতে হবে ক্লিয়ার আচ্ছা তার মানে আমরা কি লিখতে পারি বলেন 2 into 65/2 ভাগ কত পাই এটা বুঝছেন কিনা সবাই বুঝছেন বুঝছেন আপনি এই সবাই বুঝা গেছে তো নাকি তাহলে কত আসে এটা আচ্ছা 20.7 নাকি 20.7 ভোল্ট তাহলে এটা একটা आंसर আবার রেকটিফায়ারে মানে সেন্টার ট্যাপের এটা একটা আউটপুট ভোল্টেজের এটা একটা आंसर আর একটা কি আছে পিআইবি তাহলে বলেন এটার পিআইবি কত ভাই আপনারা বলেন কত হতে পারে আমি আপনাদের উপরে দিলাম বলেন 65 স্যার হাফ করে আবার যোগ হয়ে যাবে 65 হুম আপনারা 65 বলতেছেন দেখি প্যানেল রেখে তা লিখছে কত হবে বলেন 65 সবাই ক্লিয়ার না এটা না বেজাল আছে হ্যাঁ আচ্ছা কেন বেজাল নাই আমরা অ্যাকচুয়ালি মানে যেহেতু এটা সেন্টার ট্যাপের ক্ষেত্রে আমরা কি জানি 2 ইনটু কত bm সেন্টার ট্যাপের ক্ষেত্রে কি 2 ইনটু bm তাহলে অ্যাকচুয়ালি এই bm টা সেন্টার ট্যাপের কত অর্ধেক ঠিক আছে bm টা হচ্ছে কি সেন্টার ট্যাপের অর্ধেক তাহলে সেন্টার ট্যাপের অর্ধেক যদি হয় তাহলে 2 ইনটু 65 ভাগ কত 2 তাহলে 2 2 কাটা যায় তাহলে কত থাকে এত এটা আছে বুঝা গেছে কারণ এটা বোঝার উদ্দেশ্য উপায়টা হচ্ছে এখানে এই জায়গা থেকে বুঝতে হবে ক্লিয়ার কথা আচ্ছা এটার মধ্যে আরেকটা আপনারা এক করে দিতে পারেন সেটা হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি তাহলে বলেন আউটপুট ফ্রিকোয়েন্সি কত ইনপুট ফ্রিকোয়েন্সির দ্বিগুণ কি বলেন তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি 2 ইনটু ইনপুট ফ্রিকোয়েন্সি তার মানে 2 ইনটু কত 50 ইকুয়াল টু কত বলেন 100 হার্টজ এটা आंसर বুঝা গেছে না যায় না এখন আছে এটা তো আমরা কোনটা করব মানে সেন্টার ট্যাপ করলাম এখন যদি আমরা ব্রিজ করি তাহলে কি হবে তাহলে ব্রিজের মানে চিত্রটা আপনারা কিভাবে দিতে পারেন এটা d1 এটা দিলেন d3 d2 d4 আমি অঙ্কন করতাম না এটা আমি অন্যভাবে অঙ্কন করতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় ঠিক আছে আপনারা তো অঙ্কন করে ব্রিজের মতো অঙ্কন করে অভ্যস্ত এই যে দেখেন এটাতে লাগাই দিবেন এটা এখান থেকে নেবেন এদিক দিয়ে এখানে লাগাই দিবেন আর এটা হচ্ছে 100 এটা হচ্ছে 100 লুট ছিল হ্যাঁ 100
আর এটা হচ্ছে লোড। বুঝতে পারছেন? দেখেন এটা আপনার কার্যপ্রণালী হচ্ছে, যদি আপনি পজিটিভ সাইকেল দেন তাহলে এটা পজিটিভ হয় আর এইটা এই প্রান্তটা কি হয় নেগেটিভ হয়। তাহলে এটা পজিটিভ এটা পজিটিভ, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, তাহলে এই দুইটা টাইপ কি থাকে না। তাহলে দেখেন কারেন্টটা কিভাবে ফ্লো হয়, এই দিক দিয়ে যায়, এই যে লোডের ভিতর দিয়ে আসে, এসে এই দিক দিয়ে যায়, এই যে আবার নেগেটিভ চলে আসে। বুঝতে পারছেন? তাহলে ফরওয়ার্ড বায়াসে এই দুইটা কি হয় অন থাকে। ঠিক আছে, পজিটিভ প্রথম পজিটিভ সাইকেলে, ঠিক আছে, আর পরবর্তী হাফ সাইকেলে উপরে দুইটা হবে। তাহলে এইটাতে কইলেন আপনারা মজা পাবেন কইরা। ঠিক আছে, মানে কঠিন নাই। কারণ কি কেন জানেন, আপনাদের যদি কোনো সময় কোয়েশ্চেন করে যে একটা 3 ফেজ ব্রিজ রেকটিফায়ারের চিত্র অঙ্কন করেন, এটা আপনাদের এটা কিন্তু নাই, আমি কিন্তু এটা করে না, কিন্তু এটা আসে কিন্তু পরীক্ষাতে। এই যে যা করাইতেছি সব সিঙ্গেল ফেজ। আমাদের কিন্তু 3 ফেজ নামে আরেকটা অপশন আছে, জানেন কিনা? এটা যা করতেছি সিঙ্গেল ফেজ না। যদি বলে যে একটা 3 ফেজ ব্রিজ রেকটিফায়ারের চিত্র অঙ্কন করেন, কি কোনো একটা পরীক্ষাতে দেখছি এটা আসছে, তাহলে কি আপনারা করবেন? ঠিক এইভাবে। ঠিক আছে, 3 ফেজ যদি হয় তাহলে এটা কি করবেন, আরেকটা লাগাই দিবেন এইভাবে। ঠিক আছে, আরেকটা লাগাই দিবেন লোড, তাহলে এখানে 3টা ফেজ থাকবে। ওই যে স্টার্টারটার মতো এরকম, এই যে একটা থাকবে, এই যে একটা থাকবে, এই যে একটা থাকবে। ঠিক আছে, তাহলে এটা এনে প্রথমটা দিবেন একটার মধ্যে, দ্বিতীয়টা দিবেন আরেকটার মধ্যে, তৃতীয়টা দিবেন আরেকটার মধ্যে, শেষ। রেকটিফায়ারের আর একটা শাখা হবে স্যার? হ্যাঁ, আরেকটা শাখা 3 ফেজ না। তাহলে 3টা ফেজের জন্য 3টা থাকবে। আর সিঙ্গেল ফেজের মধ্যে কয়টা থাকে? 2টা থাকে। সিঙ্গেল ফেজে একটা তো আর হয় না, কথা কি কয়টা? 2টা। বুঝতে পারছেন? এটা কিন্তু কনভার্টারের চিত্র এরকম। আপনাকে যদি বলে যে একটা সিঙ্গেল ফেজ কনভার্টারের চিত্র অঙ্কন করেন, এটা একটা কনভার্টার, সেম চিত্র। তখন এটা আমরা ডায়োড দিয়ে করি না, তখন এটা এসসিআর দিয়ে করি। এসসিআর, এটি এসসিআর এর একটা প্রতীক, জানেন কিনা এটা? এসসিআর সিলিকন কন্ট্রোল বা থাইরিস্টর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার বা থাইরিস্টর। তখন সেটা আমরা থাইরিস্টর দ্বারা করি। ঠিক আছে, থাইরিস্টর আর ডায়োডের মধ্যে পার্থক্য, থাইরিস্টরটা ট্রিগার করতে হয়। ঠিক আছে, আচ্ছা বাদ দেন। এখন যদি আমরা এটা করি, তাহলে এখন যদি বলে সেন্টারটা ব্রিজ, তাহলে পার্থক্যটা কোথায় বলেন তো? তখন এই যে ভিডিসি এই যে আমরা 65 বের করছি না, তাহলে এখানে এডি কাজ করবে। এখানে আর এই যে 65 অর্ধেক হবে না। কারণ দেখেন তো পুরো ভোল্টেজটা এখানে যাচ্ছে কিনা বলেন, 65 যাচ্ছে কিনা? বুঝে আসছে কথা? আর করে দিতে হবে। এই তো ওটা আপনারা করেন এখন। আচ্ছা, 0.7 এম্পিয়ার। এখন the mean load current মানে কি এভারেজ কারেন্ট বা ডিসি কারেন্ট, কি বলেন? মিন শব্দের অর্থ হচ্ছে কি গড় কারেন্ট। ঠিক আছে, বা এই গড় মানে কি ডিসি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা সমান কি, মানে যেহেতু এটা কোন ধরনের ব্রিজ রেকটিফায়ার, তাহলে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা ডিসি ভ্যালু সমান কি জানি? 2 Im ভাগ কত বলেন? পাই। 2 Im ভাগ কত? পাই। তাহলে 2 0.7 ভাগ পাই, তাহলে কত আসে এটা? 0.45 নাকি? এত এটা आंसर। এটা কত নম্বরের आंसर? 1 নম্বর। বুঝে আসছে কথা? সবাই বুঝতে পারছেন? এখন আসেন, এখন বলছে প্রতিটি ডায়োডের পাওয়ার অপচয় নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, খুব ইম্পর্টেন্ট আর রিয়েলি ইম্পর্টেন্ট। তাহলে প্রতিটি ডায়োডের কারেন্ট বের করতে চাইলে আমরা মানে পাওয়ারের ক্ষেত্রে ফর্মুলা সূত্র কি বলেন তো? IRMS স্কয়ার আর P ইকুয়াল টু কত? IRMS। অবশ্যই কারেন্টটা কোন ধরনের কারেন্ট বলেন? RMS কারেন্ট ইনটু কত বলেন? RF। যেহেতু প্রত্যেকটা ডায়োড নিচ্ছি আমরা, কি বলেন? তাহলে একটা ডায়োডের কারেন্ট না প্রতিটি, মানে প্রতিটি ডায়োডের পাওয়ার অপচয়। তাহলে একটার জন্য কি শুরু করে অনলি ফর RF। এখন আসলে IRMS, তাহলে এটা কোন ধরনের রেকটিফায়ার? ব্রিজ। তাহলে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে RMS ভ্যালু সমান কত? অ্যাকচুয়ালি মানে সাইনোসয়েডাল ওয়েভের মতই Im ভাগ কত? √2। কি বলেন? Im ভাগ √2 না? কিন্তু এর Im ভাগ √2 হতে নয়, এর হবে IRMS ইকুয়াল টু Im ভাগ 2 হবে, মানে হাফ Im হবে। কেন সেটা? এটাই কোশ্চেন, মানে ব্যতিক্রম কথাটা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি IRMS ইকুয়াল টু আমরা কি Im ভাগ √2 জানি কিনা? যেহেতু এটা ব্রিজ রেকটিফায়ার মানে ফুল ওয়েভ,
ফুল ওয়েভের ক্ষেত্রে মানে যে কোনো ভ্যালু আরএমএস ভ্যালুটা কি আইএম ভাগ √2 অথবা বিএম ভাগ √2, তাই কি না? কিন্তু এনে আরএমএস ভাগ মানে আইএম ভাগ 2 এটা কিসের? হাফ ওয়েভ না? যখন আপনি একটা ডায়োড অন হয় বা দুইটা ডায়োড যখন অন হয় একত্রে কয়টা ডায়োড কাজ করে? একবার, হয়তো হাফ সাইকেলের জন্য বা ফুল সাইকেলের জন্য কয়টা ডায়োড কাজ করতেছে? দুইটা। তো মানে একটা মানে দুইটা কাজ করতেছে না? যেহেতু দুইটা কাজ করতেছে, এবার আবার যখন পরবর্তী সাপ্লাই দেন আবার দুইটা কাজ করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন সে পাওয়ার অপচয় আমরা বের করব তখন সে হাফ ওয়েভের মতোই কাজ করতেছে, কারণ একবারই তো কাজ করতেছে, আরেকবার সেটা আরেকটা দিলে কাজ করতেছে। তাহলে প্রথমবার এখন যদি আমরা মনে করি যে এগুলো নাই, এই দুইটাই আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কোন ধরনের মতো আচরণ করতেছে বলেন তো? হাফ ওয়েভের মতো আচরণ করতেছে কিনা? কথা কি বোঝা গেছে? মানে প্রথমবার যখন একটা ডায়োড অ্যাক্টিভ হচ্ছে, প্রথমেই কাজ করতেছে, এর পরবর্তীতে আবার কাজ করতেছে, তাহলে সে অ্যাকচুয়ালি আচরণটা করতেছে কিসের মতো? হাফ ওয়েভের মতো। আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, যদি না বুঝতে পারেন কোনো দরকার নাই। আরএমএস ইকুয়াল টু এই ক্ষেত্রে যখন পাওয়ার অপচয় ডায়োডের পাওয়ার অপচয় বের করবেন, অলওয়েজ হাফ ওয়েভ রেকটিফায়ার আলোচনা করবেন পাওয়ার অপচয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ডায়োডের পাওয়ার অপচয় যদি আপনি বের করতে চান তাহলে হাফ ওয়েভ কাজ করবে। বুঝে আসছেন? আসলে মনে রাখবেন, মনে করেন কিচ্ছুই আমার মাথার মধ্যে নাই, যদি হাফ ওয়েভ আমরা বের করতে চাই তাহলে আমরা আলোচনা করব পাওয়ার অপচয়ের ক্ষেত্রে, অনলি ফর পাওয়ার অপচয়ের ক্ষেত্রে। ডায়োডের পাওয়ার অপচয় যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি কাজ করব? মানে হাফ ওয়েভ কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা কত লিখতে পারি? আরএমএস কত, মানে আইএম কত পাইছি? 0.7, তাহলে 0.7 ভাগ কত? 2 স্কয়ার ইনটু কত? 1, কত আসে এটা দেখেন তো? 0.123 এত ওয়াট, এটা आंसर। এটা কি প্রতিটি ডায়োডের পাওয়ার অপচয়, তাই না? মানে এখন যদি বলে যে টোটাল পাওয়ার অপচয় কত ডায়োডের? 4 দ্বারা গুণ করে দিবেন, কারণ তখন তো 4টা কাজ করতেছে। কথা বুঝছেন না? ডায়োড তো 4টা, 4 দ্বারা কি করে দিবেন? গুণ দিয়ে দিবেন। এটা কিন্তু প্রতিটি ডায়োডের পাওয়ার অপচয়। যদি এখন যদি বলে যে টোটাল ডায়োডের অপচয় কত, তাহলে 4টার জন্য কি হবে? 4 দ্বারা গুণ করে দিবেন। ঠিক আছে, বলেন এই কোশ্চেনটা বিতর্কিত কোশ্চেন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, না বুঝলে মুখস্থ করে ফেলবেন। যদি আমি মনে করেন বুঝাইতে পারি নাই তাহলে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আমি অ্যাডমিশনে মুখস্থ করছিলাম। এরকম ডায়োডের পাওয়ার অপচয় বের করতে চাইলে ওটা আইএম ভাগ 2 হবে। আনসারটা কত? 0.23123। বইয়ে প্রকাশ করছে হচ্ছে বিডিসি দ্বারাই প্রকাশ করছে। ফিল্টারিং এর পরে, একবারে ফিল্টারিং এর পরে যে আউটপুটটা আমরা বের করব সেটা ইকুয়াল টু এই যে ইনপুটটা আমি যেটা দিছি, এই ইনপুটটা ইনপুট ভোল্টেজ ইনটু 1 মাইনাস 1/2f RC। এই সূত্রটা আপনি মুখস্থ করে নেন। আর এটা কিন্তু আউটপুট ফ্রিকোয়েন্সি, এই আউটপুটটা ফ্রিকোয়েন্সি। তাহলে এটা আমরা যদি মানে হাফ ওয়েভের ক্ষেত্রে হইতে পারে, ফুল ওয়েভের ক্ষেত্রে হইতে পারে, যে কোনোটার ক্ষেত্রে হইতে পারে, তাহলে অ্যাকচুয়ালি তখন ওভারঅল ডিসি ভোল্টেজটা কত হবে? ওভারঅল ডিসি ভোল্টেজ মানে রেকটিফায়ারের পরে যেটা পাবো একবারে, সেটা তো একবারে পিওর ডিসি। যখন আমি ফিল্টারের পরে যেটা পাবো, ফিল্টারিং এর পরে যেটা পাবো একবার, সেটা পিওর ডিসি। তাহলে সেই পিওর ডিসিটা কত? ফিল্টারের ইনপুট ইনটু 1 মাইনাস 1/2f RC। এফ লেখেন, এফ দ্বারা কি বুঝবেন? অ্যাকচুয়ালি আউটপুট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, 1/2f। আর এটাকে অনেক সময় আরএল লেখে, মানে লোড। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সূত্রটা কি? বিডিসি ইকুয়াল টু পি ইনপুট ইনটু 1 মাইনাস 1/2f RC। লেখা রাখেন, একটা মেথড সেট করে দিই, মানে কথা করে দিলাম বুঝবেন না। ঠিক আছে, তাহলে আমরা যদি এটার আউটপুট ভোল্টেজটা বের করতে চাই তাহলে বিডিসি, তাহলে বিডিসি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমরা জানি কি 2bm বা কত পাই, কিন্তু এর মধ্যে কি আছে? ফিল্টার আছে। এখন কি আর 2bm বা কত পাই হবে? এখন কি হবে? এখন হবে মানে ফিল্টারের আগে যেটা, ফিল্টার এটা তো ফিল্টার, ফিল্টারের আগে যেটা সেটা কি ইনপুট। এটা কিন্তু লেখা থাকতে পারে, নাও থাকতে পারে কিন্তু। তাহলে সেটা কি ইনপুট? পিক ইনপুট ইনটু কত? 1 মাইনাস 1/2RC। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। 1 মাইনাস, ঠিক আছে, ইনপুট ভোল্টেজ ইনটু 1 মাইনাস 1/2f RC, 1/2f RC।
এখন তাহলে এখন মানে দাফে দাফে নেই। এখানে ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি কত? 2 ইনটু ইনপুট ফ্রিকোয়েন্সি, তাহলে 2 ইনটু ইনপুট ফ্রিকোয়েন্সি কত আছে? 60, তাহলে কত হয়? 120 হার্টজ। তাহলে আর এর ভ্যালু কত দেওয়া আছে? আমি আর এল, এটা যেহেতু আর এল লিখলাম, আচ্ছা আর লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আর দেওয়া আছে কত? 2.2 কিলো ওহম। সি এর ভ্যালু কত দেওয়া আছে? 50 মাইক্রোফ্যারাড। তাহলে এই ভ্যালুগুলো হয়ে গেছে, হয়ে গেছে না? এবার আমার দরকার কি? ইনপুট ভোল্টেজটা দরকার। তাহলে বলেন এই ইনপুট ভোল্টেজটা কত? সেটা কি অবশ্যই পিক ইনপুট ভোল্টেজ? সেটা কি অবশ্যই পিক ইনপুট ভোল্টেজ? তাহলে পিক ইনপুট ভোল্টেজটা যদি বের করতে চাই, তাহলে আমাকে এই ভোল্টেজটা আগে বের করতে হবে, তাই না? তো এই ভোল্টেজটা আমরা কি বের করবেন বলেন? প্রাইমারি ভাগ সেকেন্ডারি রেশিও যেহেতু দেওয়া আছে, তাহলে বিপি বিএস ইকুয়াল টু কত? 10 ভাগ কত? 1। তাহলে বিপি ভ্যালু কত? মানে তাহলে বিএস সমান কত লিখতে পারেন বলেন? এই বিপি সমান কত দেওয়া আছে? 115 115 ভাগ 10। এই ভাগ হবে নাকি গুণ না? ভাগ, ওকে, ভাগ 10, তাই না? তাহলে কত? 11.5 ভোল্ট। তাহলে এটাকে আমাকে মানে পিকে নিতে হবে, এটা তো আরএমএস ম্যাক্সিমাম করতে হবে। তাহলে সুতরাং বিএসএম কত লেখা যাবে বলেন? 11.5 √2, কি বলেন? এত ভোল্ট কিনা? এত ভোল্ট। তাহলে বলেন এই ইনপুট ভোল্টেজটা এর কয়টা ডায়োড কাজ করে? ইলেকট্রন সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দিচ্ছি না? তাহলে ইনপুট ভোল্টেজটা সমান আমরা কত লিখতে পারি বলেন? এই যে ভোল্টেজটা আছে, বলেন এই ভোল্টেজটা কত আসে? 16.26, তার মানে 16.3 লিখলাম নাকি? ওই 3 লিখছে, ঠিক আছে? আচ্ছা আপনার যেটা আসে আপনারা করে নিন। এখন তাহলে এই ভোল্টেজটা থেকে যে আমি ডায়োডের ভোল্টেজটা বাদ দিই, তাহলে এই ভোল্টেজটা চলে আসতেছে না নাকি? তার মানে কত লিখতে পারি? 16.3 মাইনাস কত? 1.4 কিনা? অথবা বোঝার জন্য লিখি 2 ইনটু 0.7। অবশ্যই ডায়োডগুলো কিসের? ডায়োডগুলো সিলিকন, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে কত আসে এটা বলেন? তার মানে 14.9 লিখছি। আমি বইটা লিখলাম, আপনারা মনে করেন, ঠিক আছে? সমস্যা নাই। এইটা হয়ে গেছে বলেন। এখন সবগুলো ভ্যালু যদি আমি এখানে বসাই দিই, তাহলে মান চলে আসবে কিনা? তাহলে কত দেওয়া আছে বলেন? 14.9 আর 1 মাইনাস 1/2 ইনটু কত? 120 ইনটু আর এর ভ্যালু কত আছে বলেন? 2.2 ইনটু 10 টু দি পাওয়ার কত? 3 ইনটু 50 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6। করেন ক্যালকুলেটর, করেন। 14.3 এখানে ফিল্টারিং কিন্তু বেশি করে নাই, দেখছেন? অল্প একটু ফিল্টারিং আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। একটা কোশ্চেনে আছে এরকম ব্যতিক্রম, ছোট আছে, জাস্ট খালি এক দুইবার এই ফর্মুলাটা একটু মাথায় রাখেন আর তাইলেই হয়ে যাবে আর কি। এরকম ফিল্টার শুধু খালি এটা না, অন্যান্য জায়গায় তো থাকতে পারে আর কি। যে ফিল্টার দেওয়া থাকবে, ফিল্টারের আগে ভোল্টেজটা আইনে ফিল্টারিং করবেন কি 1 মাইনাস 1/2 এর আর 2 এর পার্সেন্ট, ঠিক আছে? 1/2 এর পার্সেন্ট। এই একটা ইওন অসিলেটর, এই দেখেন কিওন অসিলেটর আছে, কিওন সার্কিট, মানে এটাকে কিন্তু আমরা রেজোনেন্স সার্কিট বলতে পারি। কথা বুঝতে পারছেন? কিওন সার্কিট বা ট্যাঙ্ক সার্কিট, এটাকে আমরা অনেক সময় ট্যাঙ্ক সার্কিটও বলি, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি কিওন কালেক্টর অসিলেটর সার্কিট বা কিওন সার্কিট বা রেজোনেন্স সার্কিট, ঠিক আছে? একই জিনিস মোটামুটি ভাবে। তাহলে রেজোনেন্স, এটা যেহেতু রেজোনেন্স সার্কিট, তাহলে রেজোনেন্স সার্কিটের ফ্রিকোয়েন্সি কত বলেন? 1/2 এটাই কিওন সার্কিটের অসিলেশন ফ্রিকোয়েন্সি কত? মানে f = 1/2 ঠিক আছে? তাহলে এল এবং সি এর মান দেওয়া থাকবে, বসাই দিলে হয়ে যাবে। তাইলে ম্যাক্সিমাম এর মধ্যে আছে মানে দুইটা, আরেকটা আছে হার্টলি অসিলেটর, হার্টলি অসিলেটর। এটার অসিলেশন ফ্রিকোয়েন্সি f = 1/2π/L বলতেছি। আরেকটা আছে কলপিটস অসিলেটর,
কলপিটস অসিলেটর। এই বানানগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। কলপিটস অসিলেটর, এটারও অসিলেশন ফ্রিকোয়েন্সি is equal to 1/2 pi root over LC। ঠিক আছে, এখন আসেন এটার মধ্যে যেহেতু কলপিটস অসিলেটর ভালো করে বুঝেন, তাহলে এটার মধ্যে এটা সি এর জায়গায় কি লিখবো? সিটি। ক্লিয়ার? আবার যেহেতু এটা হার্টলি অসিলেটর, হার্টলি মানে হেনরি, তাই না, মানে বোঝার জন্য এটা এল এর মধ্যে কি লিখবো? টি লিখবো বা ইকুইভ্যালেন্ট লিখবো। তার মানে এটার মধ্যে এই এল কয়টা থাকবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এল টি বা এল ইকুইভ্যালেন্ট, এল টি সি। আর এটার মধ্যে সি যেহেতু আছে তাহলে সিটি, তাহলে সিটি হচ্ছে মানে এই দুইটা ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত। সিটি দ্বারা বোঝাচ্ছে এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ক্যাপাসিটর কয়টা করে, এটার মধ্যে থাকে ইন্ডাক্টর দুইটা সিরিজে, আর এটার মধ্যে থাকে কি ক্যাপাসিটর দুইটা সিরিজে। আপনাদের ক্লিয়ার? কি বললাম মনে রাখার জন্য, এটার মধ্যে সবগুলো ফর্মুলা যে এটা তো সরাসরি 1/2 পাই আছে, এল একটা সি একটা, তো কোনো ঝামেলা নেই। হার্টলি অসিলেটরের ক্ষেত্রে বিজ্ঞানী হার্টলি নাম অনুসারে করছে, তাহলে 1/2 পাই মানে 1/2 পাই এলসি, এটা 1/2 পাই এলসি। এই হার্টলির ক্ষেত্রে যেহেতু হেনরি ক্যাপাসিটর মানে ইন্ডাক্টেন্স এটা কি হেনরি না, হেনরি এটার মধ্যে এল টি হবে, আর যেহেতু কলপিট সি এর মধ্যে টি হবে, ইজিলি মনে রাখার জন্য। এখন যদি এটার মধ্যে যদি এল টি হয় তাহলে এল টি সমান আমরা কি লিখতে পারি? এল টি ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস 2 ইনটু N। এটা আপনারা ফর্মুলা জানেন। এম হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স। যদি দুইটার মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স দেওয়া থাকে তাহলে লিখবো, আর না দেওয়া থাকলে লিখবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, আর এই সিটি সমান হচ্ছে যেহেতু দুইটা ক্যাপাসিটর সিরিজে আছে তাহলে আমরা কি লিখতে পারি? C1 ইনটু C2 ডিভাইডেড বাই কত? C1 প্লাস C2। বুঝে আসছে না আসলে? ক্লিয়ার? যেহেতু দুইটা ক্যাপাসিটর কিসে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে কি প্যারালাল হয়? প্যারালাল মানে কোন, আর এই এল তো সিরিজে থাকলে যুগেই হয়, ঠিক না? আবার যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকে তাহলে দুইটার জন্য মানে একবার এটার জন্য যুগ একবার এটার জন্য যুগ, তাহলে দুইটা 2m হয়। ঠিক আছে, তাহলে L1 প্লাস L2 প্লাস 2m। কথা ক্লিয়ার? বুঝে আসছে কথা? ওকে। আর সি এর মান সরাসরি দেওয়া থাকবে, বসায় দিলে হয়ে যাবে। এখন এটার ক্ষেত্রে আরেকটা রাশি আছে কি? ফিডব্যাক ফ্রিকশন। কি আছে? ফিডব্যাক ফ্রিকশন। তাহলে ফিডব্যাক ফ্রিকশন যে জিনিসটা সেটা আমরা মানে কিভাবে নিব বা কিভাবে দেখাই। তাহলে ফিডব্যাক মানে ফিডব্যাক ফ্রিকশন মানে আমরা এটাকে এমবি দ্বারা প্রকাশ করতে পারি। এটা আপনারা এটা এমবি মনে হয় আরেকটার মধ্যে লিখছিলাম, ওই যে অপারেশনাল এমপ্লিফায়ার যখন পড়াই, ঠিক না, ওই যে লাস্টে 2 নাম্বার ক্লাসের মধ্যে এই যে এমবি লিখছিলাম না, এমবি ইকুয়াল টু কি লিখছিলাম মনে আছে কিনা?